হ্যাঁ, তা ঘটনাটা হচ্ছে যে এই যে এখন কোন মাস? জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, তারপরে মুহররম মাস। এই মুহররম মাস আর জিলকদ মাস মুসলমানদের মাঝখানে দুইটা মাস রেখে দিয়েছেন। এই বছরের শেষ মাসটা কোরবানির সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? কোরবানির সাথে সম্পর্ক। সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, সবাই চাঁদ ওঠার সাথে সাথে 9 দিন, কতদিন? 9 দিন কোরবানি গরু কেনার, একটা গরু কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করে, টাকা পয়সা জোগাড় করে, কেউ আদা রসুন পেঁয়াজ এগুলো জোগাড় করে। 9 দিন জোগাড় করে গরু 10ম দিনে কোরবানি করে খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। এটা কোথায় হয়েছিল? জিলহজ মাসে, 12 মাসের শেষ মাসে। এইবার এটাতে সবাই ঠিক আছে, আমরা যারা মাতম পাক করি তারাও আমরা কোরবানি করি, আর যারা মাতম পাক করে না তারাও কোরবানি করে। তো সবাই মিলে কোরবানি করে খাওয়া দাওয়ার পরে এই গরু কোরবানির মাসটাতে আমরা সবাই মুসলমান এক, এজিদি মুসলমান এক, হুসাইনি মুসলমান এক, গরু কোরবানিতে খাওয়া দাওয়া আছে। এইবার মুহররমের চাঁদ উঠলেই দুইটা ভাগ হয়ে যায়। কয়টা ভাগ হয়ে যায়? দুইটা ভাগ হয়ে যায়। একটা দল তাজিয়া পাকের কাজ করা শুরু করে, তাবুত পাকের কাজ শুরু করে, তারপরে নিশান পাকের কাজ শুরু করে। তাদের মাঝখানে আবার আর একটা দল তৈরি হয়ে যায় যে এই গরুর কোরবানির পাশে পাশে আমরা আর একটা মহান কোরবানিতে দিকে আমরা যাচ্ছি। সেই কোরবানিটার জন্য তারা নিশান পাক তুলে, তাজিয়া পাক তৈরি করে। 9 দিন ধরে করার পরে 10ম দিনে এসে ইমাম হুসাইনের জন্য তারা মাতম পাক করে। এই মাতম পাক করাটা হচ্ছে, এই জিনিসটা আল্লাহ পাক নামাজের মধ্যে তুলে ধরেছে। কোথায় তুলে ধরেছেন? নামাজের ভিতরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানিটা, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি হয়েছে, আর ইমাম হুসাইনের কোরবানি হয়েছে। আওলাদে মুহাম্মদের কোরবানি হয়েছে, আর আওলাদে ইব্রাহিমের কোরবানি হয়েছে। আওলাদে ইব্রাহিমের কোরবানির সময় গরু চলে এসছে, দুম্বা চলে এসছে, ছাগল চলে এসছে, উট চলে এসছে। আর আওলাদে মুহাম্মাদের কোরবানিতে আলী আকবর এসেছে, আলী আসগর এসেছে, আব্বাস আলমদার এসেছে, এনারা এসেছে। এখানে কিন্তু গরু ছাগল আসেনি, এখানে ওনাদের আওলাদ পাকরা এসেছে। তো যখন আল্লাহ পাক ঠিক এই দুইটা কোরবানির কথা কোথায় বলেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, তারপর পরে বলেছেন ওয়া আলা আলে ইব্রাহিমা আলা আলে সাইয়্যিদানা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা বলেছে। তা দুইটা কোরবানি হচ্ছে যখন একসাথে করে দরুদ শরীফ তৈরি করে দিয়েছে, এটার নাম সালাতের মধ্যে চলে এসেছে। এখন ঘটনা